যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের ভূগোলের 3 নম্বর এবং 5 নম্বরের যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা খুব বেশি সেইগুলো নিয়ে আজকের আলোচনা করব। প্রথমে আলোচনা করছি 3 নম্বরের প্রশ্ন। একের দাগে সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, কিংবা পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠে না কেন। 2 দাগে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। 3 মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি দেখা যায় কেন। নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর মধ্যে পার্থক্য লেখো। ভরা জোয়ার ও মরা জোয়ারের মধ্যে পার্থক্য লেখো। মগ্নচড়া অঞ্চলে মৎস্যক্ষেত্র গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। জোয়ার ভাটার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বর্জ্য ব্যবস্থাপনায় 3R বর্ণনা দাও। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা লেখো। ভাগীরথী হুগলি নদীতে বর্জ্যের প্রভাবগুলি উল্লেখ করো। সামাজিক বনসৃজন ও কৃষিজ বনসৃজনের মধ্যে পার্থক্য লেখো। তামিলনাড়ু উপকূলে বছরে 2 বার বৃষ্টিপাত হওয়ার কারণ উল্লেখ করো। ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। পাঞ্জাব হরিয়ানাতে কৃষির উন্নতির কারণগুলি উল্লেখ করো। লবণাম্ব উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। ভারতের নগরায়নের সমস্যাগুলি উল্লেখ করো। ভূসমলয় ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো এবং উপগ্রহ চিত্রের গুরুত্ব উল্লেখ করো। এবার আলোচনা করব 5 নম্বরের প্রাকৃতিক ভূগোল থেকে যে প্রশ্নগুলি আসতে পারে। প্রথম, নদীর ক্ষয়কার্যের মাধ্যমে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি উল্লেখ করো। বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্কের চিত্রসহ বর্ণনা করো। বৃষ্টিপাতের শ্রেণীবিন্যাস করো এবং যে কোনো 2টি বৃষ্টিপাতের চিত্রসহ বর্ণনা দাও। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি উল্লেখ করো। এবার আলোচনা করব আঞ্চলিক ভূগোলের যে 5 নম্বরের কোশ্চেনগুলো আসতে পারে। সেগুলি হলো, পূর্ব উপকূলীয় সমভূমি ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো। হিমালয় পর্বতের প্রস্থ বরাবর শ্রেণীবিন্যাস উল্লেখ করো। উত্তর ভারতের নদী ও দক্ষিণ ভারতের নদীর মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষিতে গম অথবা চা কিংবা কফি এই 3টের মধ্যে যে কোনো একটির প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। 3টেই পড়ে রাখবে, কারণ যে কোনো একটা আসতে পারে। 5 পূর্ব এবং মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণগুলি উল্লেখ করো। পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো এবং ভারতের জনসংখ্যার তারতম্যের কারণগুলি উল্লেখ করো। যাই হোক, এই সাজেশানগুলো আসতে পারে আমার মনে হয়েছে, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। তোমরা সম্পূর্ণ বই তো পড়বে, সঙ্গে এই সাজেশানগুলো অবশ্যই দেখবে। পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো। যদি মনে হয় আরও কিছু কোশ্চেন আসতে পারে অবশ্যই কমেন্টে জানিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।